মিডিয়ার যুগে যেভাবে সবার সাথে পরিচয় হয় সেভাবেই বন্ধুত্ব হয়েছিল আমাদের। প্রথমে হাই হ্যালো, মেসেঞ্জারের লিস্টে প্রথমেই তোমার নাম থাকতো, ভর্তি হয়ে থাকতো তোমার মেসেজে। রোজ কত রকমের গল্প, হাসি মজা, তোমার সাথে কথা বলতে বেশ ভালোই লাগতো। আস্তে আস্তে কথা বলা বাড়লো, একে অপরের ছবি নেওয়া হলো। জানা গেল আমরা একই পাড়ার মানুষ, কিন্তু কেউ কাউকে কখনো দেখিনি। প্রায় 1 বছর শেষ হতে চলল। আমাদের বন্ধুত্ব তখন অনেকটাই গভীর। হঠাৎ একদিন আমি রাস্তায়, তুমি তখন বাইকে করে চলে গেলে। আমি তোমায় দেখে চিনতে পারিনি, তুমি ঠিক চিনেছিলে। পেছন ঘুরে না তাকালে হয়তো আমি চিনতেও পারতাম না। আমি ডেকেছিলাম আমাদের বাড়ি আসতে, তুমি আসোনি, ব্যস্ত ছিল। মেসেঞ্জারে সঙ্গে সঙ্গে বলেছিলাম, যাক ফাইনালি দেখা হলো আমাদের। একই পাড়ায় থাকা সত্ত্বেও আমরা কেউ কাউকেই চিনি না। আস্তে আস্তে বন্ধুত্ব আরও গভীর হলো। তুমি আমার সাথে কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতে, যার অর্ধেকটাই আমি বুঝতে পারতাম না। একদিন নিজে থেকে জানতে চাইলে আমি যা কথা বলি তার উত্তর দাও না কেন। আমি হেসে বলেছিলাম, আমি তো কিছু বুঝিই না, তাহলে উত্তর দেবো কীভাবে? তখন তুমি গম্ভীর গলায় বলেছিলে, তোমাকে সব শিখিয়ে নিতে হবে। শিখিয়ে নিয়েছিলে, তুমি আমাকে সত্যি শিখিয়ে পড়িয়ে নিয়েছিলে। হয়তো ছাত্রী হিসাবে খুব একটা ভালো হতে পারিনি, তবে শিখিয়েছিলে। তারপর হঠাৎ একদিন বলেছিলে, তুমি আমার। যদিও কথাটা বহুবার মেসেঞ্জারে লিখেছিলে ইউ আর, কিন্তু এই গোবর পড়া মাথায় সেটা কিছুই ঢোকেনি। তো আমি বলেছিলাম, সেটা কিভাবে? আমি রাজি হয়েছিলাম না। কিন্তু তোমার পাগলের মতন স্বভাব, তোমার মিষ্টি কথা, তোমার আবেগ জড়ানো কথায় নিজেকে বেঁধেও রাখতে পারিনি। ধরা দিতেই হয়েছিল তোমার কাছে। কারণ তুমি বলেছিলে, তুমি বলো আর না বলো, তুমি মানো আর না মানো, তুমি শুধু আমার। এতবার করে বলেছিলে যে আমি তোমার না হয়ে আর থাকতে পারিনি। তুমি খুব ভালো ছিলে, তাই সব সময় বলেছিলে তোমার পরিবারকে ফেলে আমাকে নিয়ে ভাববে না। বাবা মা দাদা তাদেরকে বাদ দিয়ে আমাকে ভাববে না। ভাবিওনি কখনো। সব সময় তাদের কথা, তাদের সাথে মিশেই তোমাকে নিয়ে চলেছি। তোমার কথা মতনই আমার জীবনটাকে সাজিয়ে নিয়েছিলাম আমি। ভালোই কাটছিল। হঠাৎ একদিন কথা বলা বন্ধ করে দিলে। আমি প্রতিদিন নিয়ম মতন তোমায় কল করতাম, তুমি ধরতে না। 4-5 দিন পর হয়তো একদিন ধরে বলতে, কাজে খুব ব্যস্ত, কাজের খুব চাপ। বোকা আমি। তাই ভেবে নিয়েছিলাম এটাই বুঝি ঠিক। মনকে সান্ত্বনা দিয়েছিলাম তোমার ব্যস্ততার অজুহাত নিয়ে। হঠাৎ একদিন কল করলে, স্বভাববশত ভিডিও কলই করলে। কি করছো তুমি? অন্ধকারে বসে কেন? তুমি জানতে চেয়েছিলে। আমি বলেছিলাম,
ভালো লাগছে না। তুমি জানতে আমার মন খারাপ করলে আমি অন্ধকারকে খুব পছন্দ করি। তবু ধমকানির সুরে বলেছিলে এই জন্যেই ভালো লাগে না। বলেছি না এভাবে থাকবে না। তারপর অনেক কথার শেষ কথা ছিল, যদি আমার বিয়ে হয়ে যায় আমায় ভুলে যাবে না তো? আমি ডাকলে আসবে তো? চিরদিনের বোকা আমি, সেটা তুমি ভালো করেই জানো। তুমি বলো। সেই বোকামো নিয়েই কথা দিয়ে ফেলেছিলাম। তোমার অভিসন্ধি আমি বুঝতে পারিনি। আমি কথা দিয়েছিলাম, তুমি ভুলে গেলেও আমি তোমাকে ভুলবো না। 3 দিন পাগলের মতো তোমায় কল করেছি, ফোন বন্ধ। মনের মধ্যে আজে বাজে কথা এসেছে, কি জানি, হয়তো শরীর খারাপ। 3 দিন পর হঠাৎ দুপুরবেলায় কল করলাম। ঘরের মধ্যে অনেক মানুষের কথা। কেউ তোমার কাছে টাকা চাইছে, আর তুমি বলছো আমার কাছে নেই, যা ছিল দিয়ে দিয়েছি। কেন জানি না, তোমার কিছু হলে আমার মনের মধ্যে আগে থেকেই সেটা জানান দিয়ে যায়। হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেল, বিয়ে করেছো? প্রথমে বলেছিলে হ্যাঁ, তারপর না। আমি বলেছিলাম সত্যিটা প্রথমেই বের হয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেছিলাম, আমায় একবারও জানালে না। আমি কি কখনো মানা করেছিলাম? আমি কি কখনো বলেছিলাম তুমি আমার সারা জীবনের? তুমি বলেছিলে লাইফ টাইমের জন্য আমি তোমার। এতটা অপমান তুমি আমাকে অপমান করনি, করেছো আমার ভালোবাসাকে। ভালোবাসা এত সস্তা, ভালোবাসা এত নোংরা। আগে জানলে কখনোই